হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। যেই ব্লগটা নিয়ে আসলাম সেটা যারা ইউএসএ যাওয়ার জন্য আগ্রহী এবং যাদের ইউএসএ ভিসা যাওয়ার ইউএসএ যাওয়ার যাদের খুবই ইচ্ছা, মনোবাসনা, ড্রিম, তাদের জন্যই আমি ধীরে ধীরে আপনাদেরকে বলবো যে আপনারা যদি এই কয়েকটা বিষয়, এই কয়েকটা পয়েন্ট যদি আপনারা সিরিয়াসলি আপনারা ওভারকাম করতে পারেন, তাহলে আপনাদের ভিসা নিশ্চিত হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে সেগুলো অবশ্যই আপনাদেরকে অবশ্যই পালন করতে হবে, আদারওয়াইজ আপনাদের ভিজিট ভিসা হওয়ার এর একটাও যদি আপনারা অপূর্ণ রাখেন, তাহলে আপনাদের ভিজিট ভিসা হওয়াটা ডিফিকাল্ট হবে। তবে এগুলো পালন করা যে খুব একটা কঠিন কিছু তাও না। এটা যারা ভিসা পেয়েছে তাদের সবারই এই জিনিসগুলো সঠিক ছিল বলেই তারা ভিসা পেয়েছে। সেগুলো আপনাদেরকে আমি ধীরে ধীরে বলার চেষ্টা করব, একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমেই যে জিনিসটা আমি সবসময় আমার বিগত ব্লগগুলোতে বলার চেষ্টা করেছি, সেটা হলো DS-160 ফর্ম। DS-160 ফর্মটা আপনারা সঠিকভাবে, নির্ভুলভাবে এবং সবচেয়ে জরুরি যে কথাগুলো আমি বলি, কোনো ফেক ইনফরমেশন এটার মধ্যে আপনারা ইনক্লুড করবেন না। এটা আপনাদের কাছে আমার স্পেশাল রিকোয়েস্ট। DS-160 ফর্মটা আপনারা সঠিক, সুন্দরভাবে এবং কোনোভাবে কোনো গোপন কোনো ইনফরমেশন গোপন করবেন না, তাহলেই আপনারা প্রথম ধাপটা আপনারা পার হয়ে যাবেন। আর এই DS-160 ব্যাপারে আরেকটু বলে নেই, আমি আমার বিগত ব্লগগুলোতে বলেছি। আসলে আজকের ভিডিওটা আসলে রিকল করার জন্যই আসলে মেইনলি আমি ব্লগটা তৈরি করেছি। সেটা হলো DS-160 ফর্মের মধ্যে আমরা একটা জিনিস লুকানোর খুব ট্রাই করি, সেটা হলো বিগত সময়ে আমরা যখন ভিসা ইন্টারভিউ কেউ দিয়েছি এবং ভিসা ইন্টারভিউ দিতে গিয়ে আমরা রিজেক্ট হয়েছি, আমরা DS-160 ফর্মে আমরা এই জিনিসটা লুকানোর ট্রাই করি। এই কাজটা আপনারা কখনোই করবেন না, তাহলে আপনাদের ভিসা হবে না, এটা নিশ্চিত। এই জিনিসটা আপনারা কখনোই করবেন না। সেকেন্ড হলো DS-160 বর্তমানে যেই সমস্যাটা সবাই আমরা ফেস করছি, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। DS-160 ফর্মটা আপডেট করতে হবে। ভিসা ইন্টারভিউ ডেটের 10-15 দিন আগে আপনি DS-160 ফর্মটা CGI পোর্টালে গিয়ে আপনি আপডেট করে ফেলবেন। আর এরপরে আছে হলো আপনার খুবই জরুরি ভিজিট ভিসার ক্ষেত্রে, সেটা হলো ট্রাভেল হিস্ট্রি। আপনি ট্রাভেল হিস্ট্রি ডেভেলপ করবেন, এবং এইটা ছাড়া আপনার DS-160 ফর্ম ফিল আপ তো করবেনই, তারপরেই আসে আপনার এই ট্রাভেল হিস্ট্রিটা আপনার ডেভেলপ করা। এই ট্রাভেল হিস্ট্রি যদি আপনি ডেভেলপ না করেন, শুধু আপনি ভিজিট ভিসার জন্য ইউএস এম্বাসিতে অ্যাপ্লাই করে কোনো লাভ নেই। যে যত কথাই বলুক, অনেকে অনেক কথা বলে যে আমি একটা দেশ ঘুরে, 2টা দেশ, 3টা দেশ ঘুরে আমি ইউএসএ ভিসা পেয়েছি। এটা শতকরা 1% হতে পারে, কিন্তু 99.9% বা 99% মানুষ উইদাউট এনি ট্রাভেল হিস্ট্রি এটা পসিবল না। কারণ আপনি ওখানে অ্যাপ্লাই করেছেন B1 B2 ভিসার জন্য, মানে আপনি একজন ট্রাভেলার, সেটাই আপনি ওখানে বলেছেন, অথচ আপনি ট্রাভেল হিস্ট্রি নেই আপনার, আপনি কিভাবে ভিসা পাবেন? এটা কখনো হতে পারে না। যারা বলে তারা ফেক কথাবার্তা বলে। আপনারা কারো কথায় কান দেবেন না, আপনারা আপনাদের ট্রাভেল হিস্ট্রিটা বাড়ানোর ট্রাই করবেন। এবং ভালো দেশ এই ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড গেলে কাজ হবে না, আপনাদের কিছু ডেভেলপ কান্ট্রিতে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, সবগুলোই ইম্পর্টেন্ট, তবে ধাপে ধাপে আমি বলছি। আপনারা
নিজেকে ওই জায়গায় স্মার্টলি উপস্থাপন করবেন, এটা খুবই জরুরি। আপনারা কোনো রকম নার্ভাস হবেন না। আমরা ইউএসএ ভিসা ইন্টারভিউ দিতে গেলে প্রথমেই নার্ভাস হয়ে যায়, কী জানো আমাদের ভিসা হবে কি হবে না, এই টেনশনই আমার নার্ভাস হয়ে যায়, ভিসা ইন্টারভিউটা আমার নষ্ট হয়। কোনো ভিসা না হলে না হবে, ভিসা না হলে কি ওখানে কি আপনাকে অ্যারেস্ট করবে না কি করবে? তা আপনি নার্ভাস হবেন কেন? ওখানে স্মার্টলি থাকবেন, স্মার্টলি উত্তর দিবেন, এটা খুব ইম্পর্টেন্ট। তবে ওভার স্মার্ট হওয়া যাবে না। আরেকটা ব্যাপার, আপনি আপনার সময় উপযোগী, সময় অনুযায়ী আপনি আপনার ড্রেস কোডটা মেনটেন করবেন। সেটা হলো আপনি সিজন অনুযায়ী, আপনি যদি এই গরমের মধ্যে যদি আপনি ব্লেজার টাই পরে যান, জিনিসটা হ্যাঁ, আপনি যদি কর্পোরেট জব করেন, আপনি যদি হাই অফিসিয়াল হন, সেক্ষেত্রে আপনি হয়তো ব্লেজার টাই পরতে পারেন। বাট আদারওয়াইজ আমার মনে হয় না, আপনি যেটা কমফোর্টেবল, আপনি যেই ড্রেসে কমফোর্টেবল, আপনি সেই ড্রেসটা পরেই আপনি ইন্টারভিউ দিবেন। এতে আপনার জন্য ভালো, দেখতেও ভালো, সব দিকেই ভালো। তবে ব্লেজার টাই পরলে যে অপরাধ তা কিন্তু না। আমি বলেছি যে সময় অনুযায়ী, আবহাওয়া অনুযায়ী, ওয়েদার অনুযায়ী আপনি আপনার ড্রেস কোডটা সিলেক্ট করবেন। আর আরেকটা ব্যাপার, আমি আমার বিগত ব্লগে বলেছিলাম যে আপনারা আপনাদের পুরাতন পাসপোর্ট একটাও রেখে যাবেন না, সবগুলা পাসপোর্ট নিয়ে যাবেন। আপনারা ভিসা ইন্টারভিউর এক ফাঁকে হয়তো ভিসা অফিসার আপনার পুরাতন পাসপোর্ট দেখতে চাইতে পারে, এবং যদি ভিসা দেওয়ার চিন্তা করে, সেক্ষেত্রে কিন্তু আপনার পুরাতন পাসপোর্টটা তারা চাইতে পারে। এই ভুলটা আপনারা কখনো করবেন না। আর নিজেকে ওই একটা বললাম, কোনো রকম নিজের মতো কোনো হেজিটেশন রাখবেন না, ভয় বা কোনো রকম বিড়ম্বনা বা কি হবে হবে না, এই ধরনের কোনো রকম মাথার মধ্যে চিন্তা আনবেন না। স্মার্টলি যাবেন, গিয়ে আপনারা কিউতে বসে আপনাদের ভিসা ইন্টারভিউ দিবেন। ভিসা হলে হলো, না হলে না হবে। তবে আপনাকে এই জিনিসগুলো সবগুলা জিনিস আপনাকে ওকে করেই তারপর ভিজিট ভিসার জন্য আপনাকে অ্যাপ্লাই করা উচিত। আদারওয়াইজ আপনার ভিজিট ভিসা হবে না। এবং এগুলো যদি আপনি নিশ্চিত করতে পারেন, কনফার্ম আপনার ভিসা হবে। কারণ হলো আপনি ওখানে B1 B2 জন্য অ্যাপ্লাই করেছেন, আপনাকে ভিজিটর প্রমাণ করতে হবে, এবং আপনারা ইউএসএ থেকে যে ব্যাক করে আসবেন সেই জিনিসটা তাদের কাছে ফুটিয়ে তুলতে হবে যে আমি ইউএসএ থাকতে যাব না, ইউএসএ ঘুরতে যাব, আমার একটা ড্রিম কান্ট্রি, আমি এই ড্রিম কান্ট্রিটা দেখতে যাব। এটা আপনারা নিশ্চিত করবেন, তাহলেই আপনাদের ভিসা নিশ্চিত হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।